আমার কথাগুলো কি লাইভে ক্লিয়ার শোনা যাচ্ছে? আর একটু পরে বলো। দাঁড়াও ওয়েট 9 জন হচ্ছে এখনো। দাঁড়াও, আগে 100 প্লাস হয়ে যাক, তারপর আস্তে ধীরে বলিও। 100 প্লাস হইতে তো তোমার বেশিক্ষণ লাগবে না। দাঁড়া না, সবাই তো আমাকে চিনে সমস্যা। 38 47। আমার কথা কি লাইভে ক্লিয়ার শোনা যাচ্ছে? যারা আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার কথা কি ক্লিয়ার আছে? আজকে মানে আমি আমার লাইফ স্টোরি নিয়ে কিছু কথা বলতে চাই। 100 প্লাস হয়ে গেছে। আন্টি কেমন আছে? আসসালামু আলাইকুম। কি অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? আর কে কোথা থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। মানুষের লাইফে অনেক কিছুই থাকে। মানুষের যেমন খারাপ দিক থাকে, মানুষের ভালো দিকও থাকে। আর একটা মানুষ যে সবসময় খারাপ থাকবে এরকম তো কোনো কথা নাই। তো যারা আমাকে চিনেন দয়া করে খারাপ কমেন্ট করবেন না। কারো যদি কমেন্ট করতে ইচ্ছে করে ভালো কমেন্ট করেন, সমস্যা নেই। কারণ খারাপ দিকটা হয়েছে আমাদেরকে এই দুনিয়ার মানুষই দিছে। নিজের থেকে কেউ কখনো খারাপ হইতে চায় না। এই কিছু কিছু মানুষ মানে আমাকে নিয়ে যে ফেক নিউজ করতেছেন, আপনারা নিউজ করেন, সমস্যা নাই। আপনাদের যে হতে মানে ভিউয়ের দরকার, আমার নামে মানে 40,000 হয়েছে কি ফেক আইডি আছে, তো ফেক আইডিও চালান, সমস্যা নাই। আপনাদের থেকে মানে ভিউয়ের দরকার হইলে আপনি ভিউ কামান আমাকে দিয়ে, সমস্যা নাই। কিন্তু একটা মানুষের বিষয় হয়েছে কি, যেটা জানেন না ওইটা নিয়েও হয়েছে কি, দেখতেছি যে কিছু কিছু মানুষ মানে নিউজ বানাচ্ছে, রিপোর্টার হয়ে গেছে, মোবাইল রিপোর্টার কিছু কিছু মানুষ আছে। তো ওই মোবাইল রিপোর্টারদেরকে বলবো কি, দয়া করে যদি আমার লাইফ হিস্ট্রি সম্পর্কে কিছু বলতে হয় অবশ্যই সবকিছু জানার পরে বলবেন। হ্যাঁ, আমি খারাপ, অনেক খারাপ একটা মানুষ, কিন্তু খারাপ মানুষের বিষয়ে আগে জানবেন ভালো করে, মানুষটা কেন খারাপ হয়েছে। কারণ আপনাদের হেল্প পায় যেরকম আমি খারাপ দিকে মানে উৎসাহিত হয়েছি, এখন যদি আপনারা মানে আমাকে আবার সুন্দর কমেন্ট করেন বা আপনারা যদি আমাকে আগের মতো এরকম মানে ভালোবাসেন, অবশ্যই আমি মনে করি আমি ভালো দিকে আসতে পারবো। কারণ একটা মানুষকে হচ্ছে কি, মানুষই ভালো করতে পারে, মানুষই খারাপ করতে পারে, এই জিনিসটা মাথায় রাখবেন। আমি খারাপ বলে যে সারা জীবনই খারাপ থাকবো এরকম তো না। যারা আমাদেরকে নিয়ে রিপোর্ট করতেছেন না, কোনো কিছু না যায় না, তো আমরা হয়েছি কি ওইরকম কিছু ধোঁকাবাজের, মানে সব মানুষ না, ওইরকম কিছু ধোঁকাবাজের পাল্লায় পড়ে আজকে হয়েছে কি আমাদের থেকে খারাপ রাস্তাটা বাইছে নিতে হয়েছে। আপনারা যেরকম আমাদের সম্পর্কে কোনো কিছু না যায় না মানে নিউজ বানাচ্ছেন, রিপোর্টার হয়ে গেছেন, তো আমরাও এরকম কিছু কিছু মানুষের সম্পর্কে কোনো কিছু না যায় না মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ভালো কাজ করার জন্য, কুকুর করা তো আর খারাপ কাজ না ভাই। তো পুকুর করার জন্য মানুষকে টাকা দিছিলাম, কিন্তু আমাদের যে মানে এরকম করে ইয়া করে ফেলবে এটা তো আমরা বুঝি নাই। টাকাগুলো যে মানে ওদের থেকে খাওয়ার এত ইচ্ছা ছিল, মানুষ চিনতে পারি নাই, বুঝি নাই। এটা কারা খাইছে এটা একটু বলো। ওই আওয়ামী লীগ ছিল না, কুত্তা লীগ, আওয়ামী লীগকে আমি কুত্তা লীগ বলবো যে, এখন বলতে পারো। কুত্তা লীগের জন্য হয়েছে কি আমাদের লাইফটা পুরো ধ্বংস। আমরা হচ্ছে কি জাহান নামের রাস্তায় গেছি। সবাই আমাকে খ্রিস্টিয়ানা নামে চিনলেও আসলে আমি হয়েছি কি একটা মুসলিম। তো একটা মুসলিম হয়ে কেন আমি খারাপ রাস্তায় গেছি, এটা শুধু কুত্তালিকের জন্য। হাসিনা আছে না, কি বলবো, মুখ দিয়ে মানে অনেক খারাপ খারাপ গালি আসতেছিল। হাসিনার আমলে পুলিশের কথা একটু বলে দাও। আবার হাসিনার আমলের পুলিশগুলো তো ছিল হাসিনার জামাই,
হাসিনার মার জামাই। তো সেটার জন্য হয়েছে কি আমরা পুলিশের কাছে যাবো, মানে আমাদের এত টাকা খেয়ে ফেলার পর আমরা বিচার পাই নাই। আপনারা ওই যে 1 সেকেন্ডে আইসা মানে আপনারা হয়েছে কি আমাকে খারাপ কমেন্ট করতে পারেন, আমার বাপ মা ধরে গালাগালি করতে পারেন, কিন্তু আসলে আমার মানে লাইফের পিছনেটা কেউই জানেন না। যেটা ক্যামেরার সামনে দেখেন না, ওইটা আসলে মানুষের বাস্তব জীবন না। এখন অনেক আবার ভালো মানুষ আছে, আমার আইডি থেকে হয়েছে গিয়ে এখন লাইফটা চুরি করবে, চুরি করার পরে হয়েছে কি ওই নিজেদের তো কোনো কিছু করার যোগ্যতা নেই, তো না দিয়ার নাম নিলেই তো মনে করেন ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তো কিছু কিছু আবার রিপোর্টারও আসবে এখানে, দেখো এসেছে লাইভে, কি বলবো, আমার থেকে হয়েছে মাথায় এরকম এইগুলোরে মানে ওই 6-7 পর্যন্ত পড়ে নেই, এরপরে হয়েছে কি ফেল করে যায়। তো ফেল করার পরে তোরা কোনো চাকরি বাকরি করতে পারে না, সেটার জন্য হয়েছে কে কি করলো না করলো এখানে আসি রিপোর্ট বানাচ্ছি কি আমরা অনেক মানুষে এখানে ইয়া করছি, নিয়ে আসছি, নিয়োগ করছি। চ্যানেল এটা আমার বাপের ছিল, তো আমার বাপের চ্যানেল, তো সেটার জন্য আমি নিয়োগ করছি। আর আমরা এই লাইফে বা এই ইয়াতে পা দেওয়ার আগে যতগুলো বাঙালি ছিল, মানে আমাদের জন্মের আগে থেকে এখানে যতগুলো বাঙালি আছে ভিডিও করতেছে, আমরা হয়েছি কি মানে ওদেরকেও আমরা এখানে আনছি। তো এখন সবার কাছে একটাই অনুরোধ থাকবে আমার, আসলে আমার লাইফ হিস্টোরি হয়েছে কি কেউ জানে না। আর আমি অন্যায় করছি ঠিক আছে, আমি আমার হাজবেন্ডের সাথে করছি, অন্য কোনো মানুষের সাথে না। গার্মেন্টস এর কথাটা বলো না, বিপদে পড়ার পরে তো এখন অনেকে বলতে পারেন হ্যাঁ আপনাদের টাকা খেয়ে ফেলছে মানুষে, ভালো কাজের জন্য দিচ্ছেন, খেয়ে ফেলছে, তো আপনারা চাইলে ভালো দিকে যাইতে পারতেন। অবশ্যই আমরা ভালো দিকে চেষ্টা করার পরে যখন দেখছি আমরা পারি নাই, তখন হয়েছে কি খারাপ রাস্তাটা বাইছে নিছি। তো খারাপ রাস্তাটা বাইছে নিছি কিরকম, ভালো কাজ করতে গেছিলাম, আমি গার্মেন্টসে চাকরি করতে গেছি। আমার হাজবেন্ড হয়েছে কি আমরা এই অনলাইন জগতে আসার আগে আমাকে এমন ভাবে রাখতো যে কি বলবো, বললে বলবেন যে এখন হুজুর এখানে নামাজ পড়তে আসছেন, থাক ওইটা বাদ দিলাম সমস্যা নেই। মানে কোনো একটা ছেলের সাথে কথা বলবো যে এটা আমার হাজবেন্ড পছন্দ করতো না। তো ওই হাজবেন্ডের থেকে মানে আমাকে, আমি যে গার্মেন্টসে চাকরি করতে যাব আমাকে যাইতে দেওয়ার জন্য ওনাকে আমি বাধ্য করছিলাম। তো বলবেন যে প্রত্যেকটা মানে আমাদের ভালো কাজ করতে গেছি যে ওইটার ডকুমেন্ট আমাদের থেকে আছে, আপনারা যদি বলেন যে আপনারা কি দেখাইতে পারবেন আপনারা যে ভালো কাজ করতে গেছিলেন ওইটার ডকুমেন্ট, অবশ্যই দেখাইতে পারবো। আমি যে গার্মেন্টস মানে আমি কাজ জানতাম না, আমি কাজ শিখছি, 1 মাস কাজ শেখার পরে হয়েছে কি আমাকে ওইখান থেকে একটা সার্টিফিকেট দিয়েছিল। এটা কোথায়? চট্টগ্রামে ইপিজেড। হ্যাঁ, তো ওইখান থেকে হয়েছে কি আমি গার্মেন্টসের কাজ জানতাম না, তো আমার থেকে 1 মাস সময় লাগছিল। যেটা আনোয়ারের বুকে অবস্থিত বৈরাগে। আমার শ্বশুর বাড়ি হচ্ছে চট্টগ্রাম, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি সমস্যা নাই। তো আমার শ্বশুর বাড়ি হচ্ছে চট্টগ্রামে। তো আমি এখানে হয়েছে কি একটা ইয়ে আছে আপনার ফ্যাক্টরি আছে, এটা হয়েছে কি এখানে আনোয়ারার মানুষ হয়েছে কি শু ফ্যাক্টরি নামে সিনে হয়েছে কি বেশি, ওটা হয়েছে ইপিজেড। হ্যাঁ ইপিজেড, এটা হয়েছে কি আনোয়ারার মধ্যে বড় একটা গার্মেন্টস। তো এখানে আগে আমি 1 মাস কাজ শিখি গার্মেন্টসে কাজ করার জন্য। তো ওইখানে মানে কাজ শেখার পরে আমি হচ্ছে চাকরির জন্য চাই, এখানে আমি 2-3টা ওই ইপিজেটেও গেছি, এরপরে হচ্ছে আপনার এখানে ইপিজেটের ভিতরে আরো কিছু গার্মেন্টস আছে, আমি ওইখানেও গেছি কাজের জন্য। কিন্তু সবাই শুধু আমাকে কি অফার দেয় জানেন, সবার সাথে আমার মানে অন্য কিছুর অফার দেয়। অবশ্যই আপনারা তো ছোট না, যারা আমার লাইভে আসছেন আপনারা ছোট না, তো অবশ্যই আপনারা বুঝে নেন। তো আমাকে যখন প্রত্যেকটা গার্মেন্টসের থেকে মানে প্রত্যেকটা বলতে আমি 2-3টা গার্মেন্টসে গেছি, তো ওইখান থেকে মানে যখন আমি দেখতেছি হ্যাঁ সেম অবস্থা, সবাই আমাকে খারাপ অফার দিচ্ছে, তো আমি আমার হাজবেন্ডকে বললাম দেখো আমার মানে গার্মেন্টসে চাকরি করা আমার পক্ষে সম্ভব না, এরকম মানে আমাকে মানুষে বলে। তো আমার হাজবেন্ডে বললো আচ্ছা ঠিক আছে বাদ দাও। আবার এখানে মধ্যে আপনারা প্রশ্ন করতে পারেন অবশ্যই মানে আমার হাজবেন্ডকে ট্রাই করে নাই, মানে আমাকে গার্মেন্টসে না দিয়ে তো আমার হাজবেন্ড ছেলে কিছু করতে পারতো। তো তখন এমন একটা সময় ছিল যে আমার হাজবেন্ডও আওয়ামী লীগ নিয়ে তোমার কমেন্ট করতে হচ্ছে কে? তো আমার হাজবেন্ড হয়েছে কি উনিও চাকরি করার চেষ্টা করছিল, কিন্তু তখন আমাদের এতটাই ভাগ্য খারাপ ছিল যে আমরা হয়েছে কি মানে আমার হাজবেন্ডের চাকরিটাও হয় না। লাস্ট আমার হাজবেন্ড হচ্ছে কি রাজমিস্ত্রি কাজ পর্যন্ত করতে গেছে, তো এখানে কাজ করছে, কিন্তু আমরা তো মানুষের থেকে অনেক টাকা নিয়ে ফেলছিলাম, যে কুত্তালিক আছে না কুত্তালিককে দিছিলাম, তো আমরা তো প্রায় 5-6 লাখ টাকা দিয়ে ফেলছি। আমাদের আত্মীয় স্বজন
থেকে নিয়ে এরপরে হচ্ছে আমরা কিস্তি তুলে নিয়ে আমরা ভালো একটা কাজের জন্য আমাদের একটা শখের বাইক ছিল, বাইকটা হয়েছে আমরা বিক্রি করে দিয়ে তো আমরা 5 লাখ টাকা ওই কুত্তা লীগের ওই ইয়াকে দিয়ে ফেলছিলাম। তো দিয়ে ফেলার পরে এখন মানে ও তো খাই ফেলছে। ওইটা হয়েছে কি আপনার আওয়ামী লীগের আপনার হয়েছে কি আনোয়ার আর সাইফুজ্জামান চৌধুরী ওই যে ভূমি মন্ত্রী ছিল না, ভূমি মন্ত্রীর অনুসারে ছিল আর কি, তো ওদের মন্ত্রীর অনুসারে এখন বের হইতে সহ পারে না। আচ্ছা যাই হোক, তো ওরা আমরা 5 লাখ টাকা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের চারিদিকে মানে ঋণের বোঝা বেড়ে গেল। আমরা কি করব? 5 লাখ টাকা কি আমাদের মতো দুইটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তো তখন হয়েছে কি আমরা কোনো রাস্তা না দেখে হয়তো আত্মীয় স্বজন একটা পরে দিতে পারতাম, কিন্তু কিস্তিরটা তো আর মানবে না। আমাদের হয়েছে কি 4 লাখ টাকা ছিল কিস্তির শুধু। তো এখানে আমাদের বাসা ভাড়া ছিল, আমাদের নিজের খাওয়ার কথা বাদই দিলাম, কারণ আমরা তখন খাইনি, কোথায় ধরতে গেলে আমরা খাইনি। আমরা অনলি ফানি দিয়ে ওই 2-1টা সবজি আনতাম, সবজি আনার পর আমরা শুধু অনলি ফানি দিয়ে সিদ্ধ করে খাইতাম। তো আমাদের এমন একটা সময় ছিল যে কেউ আমাদের পাশে ছিল না তখন। আমরা যদি সুইসাইড করতাম তাহলে দুনিয়ার মানুষ কি বলতো জানেন? 2টা মানুষ কেন সুইসাইড করলো, মানে এতটুকুতেই সমাপ্তি হয়ে যেত। তো মানুষ, আপনারা দুনিয়ার মানুষ কি বলতেন, কেন মরে গেল, কিন্তু আমরা যে কেন মরে গেছি এটার হদিশ হয়েছে কি আমাদের ফ্যামিলিও জানতো না 2টা মানুষ কেন মরে গেল। তো এতটুকুতেই দুনিয়ার মানুষ কি ওই 2-1 দিন হয়তো বা টিকটক ফেসবুকে দেখতেন আমাদের লাশ, তো এরপরে বলতেন কি মানে এরকম কত আমার চোখের সামনে কত ঘটনা ঘটছে, মানে এরকম দেখি 2-1 দিন টিকটকে দেখার পরে আর দেখি কোথাও নাই, ফেসবুক সব জায়গায় নিউজ হওয়ার পরে যারা মরে গেছে ওদেরকে এতটুকু সমাপ্তি। তো আমরা 2জন মানুষ সমাপ্ত হয়ে যেতাম। আমাদের লাইফ স্টোরি শুনলে এখনের মানে যে কোনো ছেলে মেয়ে হয়েছে কি কান্না করে দিতে বাধ্য হবেন আপনারা। আমাদের মানে ওই তখন হয়েছে কি খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না, আত্মীয় স্বজন বলেন নিজের ফ্যামিলি বলেন 2টা মানুষের খোঁজ কেউ নেওয়ার মতো ছিল না। এমন সময় গেছে আমরা 1 রাত 1 দিন না খেয়ে পর্যন্ত কাটাইছি আমাদের মতো মানুষ। তো তখন কোনো ওই যে মোবাইল সাংবাদিক আসেন নাই যে আসলে আমরা কি খাই থাকছি নাকি না খাই থাকছি। ফেসবুকে পোস্ট দিছিলাম হেল্পের জন্য, তখন তো কোনো সাংবাদিক আমাদেরকে তুলে ধরেন নাই। কেন হেল্প চাইতেছে? ওরা ইয়াং 2টা মানুষ, কাজ করে খাইতে পারে, হাতে খাটে খাইতে পারে, তো কেন হেল্পের জন্য পোস্ট দিছে? তখন কেউ আমাদেরকে তুলে ধরে নাই। ওই আমরা মরে যাই নাই কেন, এটা হয়েছে এখন কিছু কিছু মানুষের সমস্যা হয়ে গেছে। আমরা যদি মরে যেতাম অতটুকুতে সমাপ্তি। যখন আমরা মানে ওই মরাটারে বাদ দিয়ে হয়েছে কি খারাপ কাজ হোক মানে যেটা হোক বাইসে থাকার জন্য 2টা মানুষ একসাথে থাকার জন্য ওই যুদ্ধ করছে যে, লড়াই করছে যে, এটা আমাদের অপরাধ। সেটার জন্য হয়েছে এখন কিছু মানুষ আমাদের খোঁজ নিচ্ছে, মানে আমার ফ্যামিলি বলেন, বাপ মা বলেন, শ্বশুর শাশুড়ি বলেন, তাদের খোঁজ সহ আপনারা নিচ্ছেন। তখন আমাদের খোঁজ নেওয়ার মতো আপনারা কেউ ছিলেন না। তো এখন হয়েছে কি তাদের খোঁজ নিয়ে লাভ কি? আসলে তারা এগুলো কোনো কিছু জানে না, আর তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। কারণ আমরা যখন কষ্ট করছিলাম তখন যখন তারা আমাদেরকে দেখে নাই, আমার বাপ মা বলেন, আমার শ্বশুর শাশুড়ি বলেন, কেউ আমাদেরকে যখন এক মুঠ হয়েছে কি বাতও দেয় নাই, তো তখনই হয়েছে কি আমরা খারাপ রাস্তাটা বাইছে নিছিলাম। তো আমরা যখন খারাপ রাস্তায় গেছি তো এখন আর বাপ মা দিয়ে কি করবো, শ্বশুর শাশুড়ি দিয়ে কি করবো? আমাদের মতো আমরা আছি। আমাদের কোনো ভিডিওতে আপনারা কোনো আউট মানুষ দেখছেন? দেখেন নাই। কই আমরা তো কোনো বাইরের মানুষের সাথে ভিডিও করে নাই, হাজব্যান্ড ওয়াইফ। তো আমরা ভিডিও করছি। হাজব্যান্ড ওয়াইফ কি ফিজিক্যাল, সরি, হাজব্যান্ড ওয়াইফ কি মানে আপনার একসাথে ইয়া করাটা কি অপরাধ? যদি অন্য কোনো একটা ছেলে দেখতে পারতেন বা অন্য কোনো একটা মেয়ে দেখতে পারতেন আপনারা, তখন আপনারা অবশ্যই নিউজ করতে পারতেন। আর এত সুন্দর সুন্দর পোলা পায় না, এত সুন্দর সুন্দর মানুষ, এত ভদ্র ভদ্র মানুষ, আর ওরা এই দুনিয়াতে আরেকটা কথা হয়েছে কি জানেন না, মানে খারাপ রাস্তাতে যদি পা না দিতাম না তখন বুঝতাম না আসলে মানে আপনারা বাপ ছেলে বসে বসে যে মুভি দেখেন, এই দুনিয়ার মানুষ যে কতটা ভালো তাহাজ্জুদ পড়ে বুঝতে পারতাম না। এমনও দেখছি যে মানে আমাদের সাথে সমস্যা করতে আসছে বা আমাদের সাথে ঝগড়া করছে বা আমাদেরকে ব্ল্যাকমেল করছে, যেটাই হোক, তো এমনও দেখছি যে আপনারা বিচার করতে আসছেন যে বাপ ছেলে, তো বাপ ছেলেটা হয়েছে কি যদি ওই মানে মুভিগুলো না দেখেন তাহলে তো আর বিচার করতে পারেন না আপনারা। কারণ একটা জিনিস নিজের চোখে না দেখে কেউ বিচার করতে আসে না। তো আপনারা এই দুনিয়ার মানুষ হচ্ছেন যে এরকম। তো যাই হোক, আমাদের ভুল হয়ে গেছে। একটা সবশেষে একটা কথাই বলবো, আমরা বাইচে থাকার জন্য যদি এটা ভুল হয় তো আমরা হ্যাঁ ভুল করছি, আপনারা সবাই আমাদেরকে মাফ করে দিবেন, সমস্যা নেই ওটার জন্য। আমরা এখন হয়েছে কি ভালো রাস্তায় আসতে চাই। আর বাংলাদেশ থেকে যেন ফ্রন্ট সাইড যেন বন্ধ করা হয়।
আর আমরা যদি এত মানে আপনি সমাজ নষ্ট করে ফেলছি, মানুষ নষ্ট করে ফেলছি, তাহলে এখানে যে আমাদের মতো হাজার হাজার বাংলাদেশি আছে, রিপোর্টারগুলারে বলতেছি যে ওই যে মোবাইল রিপোর্টার আছেন না আপনারা, ওনাদেরকে বলতেছি তাহলে একটা কাজ করেন আপনারা, ওনাদেরকে সহ এক কথা হচ্ছে কি বাংলাদেশ থেকে এটা রিমুভ করে দেন আপনারা। VPN কেন চলবে? অ্যাপসটা সহ আপনারা, বিপিএনটা সহ আপনারা রিমুভ করে দেন। আপনারা যখন এত প্রতিবাদী, হ্যাঁ আমি মানি আপনারা প্রতিবাদী, তো আপনারা বাংলাদেশ থেকে এটা রিমুভ করে দেন। তখন হয়েছে কি কোনো ছেলে কোনো মেয়ে আর এখানে যাবে না, এই রাস্তাতে জড়াবে না। কেন আপনাদের যেটা জুয়ার সাইট আছে, আপনার জুয়ার সাইট কি অপরাধ না? জুয়া খেলা কি হারাম না? তাহলে প্রত্যেকটা মানুষের মোবাইলে কেন জুয়া? হ্যাঁ, জুয়ার জন্য আপনারা আবার অ্যাড করান, জুয়া এটার আপনারা বৈধতা দিচ্ছেন। আর আমরা হাজব্যান্ড ওয়াইফে যেটা করছি ওইটা অবৈধ। হ্যাঁ, ওইটা অবৈধ হয়ে গেছে। তো অপরাধ হইলে অপরাধ হইছে, এখন তো ওইটা আর চাইলেও আমরা ইয়া করতে পারবো না। তো আপনাদের যদি কারো কাছে আমাদের ইয়াগুলো থাইকে থাকে, কোনো খারাপ কোনো কিছু থাইকে থাকে, দয়া করে আপনারা ডিলিট করে দিবেন, এতটুকু অনুরোধ, আর কিচ্ছু না। আর খারাপ যেন পোস্ট না করে আমাদেরকে। আর একটা মানুষ খারাপ হইলে এই জিনিসটা মাথায় রাখবেন, একটা মানুষ খারাপ সারা জীবন খারাপ থাকতে চায় না। আমি তো প্রথমেই বলছি আমরা মুসলিম, তো যে মুসলিম না ও হয়েছে কি মানে মরণের ভয়টা ওর দিকে থাকবে, জাহান্নামের ভয়টা হয়েছে কি থাকবে। আর ওই যে মোবাইল, আমি কিন্তু বড় বড় রিপোর্টারদেরকে অপমান করতেছি না বা কিছু বলতেছি না, যারা মানে ওই আপনার মোবাইল রিপোর্টার আছে তারা আমার উনি যে মানে আমি যার সাথে ভিডিও করছি উনি যে আমার হাজব্যান্ড, ওরা এই তথ্যটাও জানে না, অথচ রিপোর্ট করতে আসছে। চট্টগ্রামের এক তরুণ এটা কে? হ্যাঁ, তরুণটা আমার ভাই, আমার বাপ, নাকি আমার হাজব্যান্ড? ওইটা তো আগে জানতে হবে, নাকি আমার বয়ফ্রেন্ড? না জেনে আপনারা কেমনি রিপোর্ট করেন? হ্যাঁ, আমাকে রিপোর্ট শিখান, মূর্খ হইতে পারি, তো আপনাদের মতো তো শিক্ষিত না আমরা। মানে কোনো মানুষের বিষয় হচ্ছে কি কোনো কিছু না যাই না রিপোর্ট করতে চলে আসি না আমরা। আর দেখি এখানে ডাইরেক্ট ওপেন চ্যানেল দাও তো তুমি কি রকম? আপনারা তো হুজুর হইলে, রিপোর্টার গুলা তো হুজুর হইলে কেন যান আপনারা? আজকে থেকে কেউ দেখবে না যে এরকম শপথ করতে বলো তো। আর এইখানে এমন আপনারা সবাই আমাকে চিনেন, কম বেশি চিনেন, হয়তোবা কেউ কম হয়তোবা কেউ বেশি, কিন্তু এরকম একটা মানুষ আমাকে যেরকম এইসব বলেন আপনাদের মুভি পাচ্ছি না অমুক তমুক, চাই মানে আপনারা এখানে ইয়া করেন তো, শপথ করেন তো, আপনারা যারা ওইখানে যাবেন না, আমরা যেরকম বলতেছি আমরা ওইটা থাকতে চাই না, চলে আসতে চাই, তো আপনারা কেউ বলেন তো। আচ্ছা, এখানে বলেও খিলাফ, আপনারা ওই 1 সেকেন্ডের কমেন্টে এটা বলতে পারবেন, কিন্তু করাটা তো সহজ না, মানুষের জীবনটা এত সহজ না। অনেক মানুষ বলে না সুইসাইডটা কখনো সমাধান না, হ্যাঁ আমিও বলি সুইসাইডটা কখনো সমাধান না। আমরা যেটা করছি এটা হয়েছে কি সমাধান, সুইসাইড করিনি, ভুল করছি, ভুল এটা এখন বুঝতে পারছি, তো ভুল বুঝতে পারার পর এখন যদি আল্লাহর কাছে মাফ চাই, অবশ্যই আল্লাহ মাফ করে দিবে। কোনো মানুষ কেউ কাউরে মাফও করতে পারে না। যারা আমাকে নিয়ে রিপোর্ট করতেছেন আপনারাও কিছু করতে পারবেন না আমাকে। আমার দুনিয়ার ইয়া বাদ দেন না, আমার থেকে হয়েছে গিয়ে মরার পরে কি হবে? মরার পরে কি আপনি ওইখানে যে আমাকে নিয়ে রিপোর্ট করতে পারবেন? হ্যাঁ, আমি একসময় খারাপ ছিলাম, তাহলে একটা কাজ করেন, আপনারা যারা আমাকে নিয়ে রিপোর্ট করতেছেন ওরা হয়েছে কি আমি মরার পরে ওইখানে যে একটা রিপোর্ট করে আসবেন, হ্যাঁ এই মানুষটা হয়েছে কি খারাপ ছিল একটা সময়, কিন্তু এখন ভালো হয়ে গেছে, আল্লাহ তুমি ওনাদেরকে মাফ করে দেন। দেখি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় নাকি ওনাদের রিপোর্টের জন্য। ওই যে একটা কথা আছে না, যদি বান্দা যদি তোমার উহুদ পাহাড় সমান যদি গুনাহ করে না, উনি যদি তোমার যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যদি চায় না, তওবা করে না, ওইটাও কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দেন। তো দুনিয়ার মানুষ কি করবে? তো দয়া করে আপনারা হয়েছে কি আমাকে খারাপ কমেন্ট করবেন না। ফ্লাশ বন্ধ হয়ে গেছে। তো যে আফুটা হয়েছে কি আমাকে নিয়ে রিপোর্ট করতেছেন, আপনি করেন, সমস্যা নাই, আমার বিষয় আগে সবকিছু ভালো রিপোর্ট করাটা দরকার, তাহলে আপনি আমাকে নিয়ে রিপোর্ট করেন। কারণ আপনিও একটা মেয়ে, আপনি একটা মেয়ে হয়ে আপনি এখানে কেন গেছেন? ছেলেদের কথা বাদ দিলাম, যে সম্মানীয় ম্যাডামটা আমাকে নিয়ে রিপোর্ট করতেছেন উনি কেন গেছে এখানে? উনি তো একটা মেয়ে হয়ে কেন গেছেন? হ্যাঁ, আপনি এত ভালো হইলে আপনি তাহাজ্জুদ পড়বেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি গেছেন কেন?
আবার তোমার হয়েছে কি এগুলো ডাইরেক্ট সার্ভার থেকে ডাইরেক্ট বাংলাদেশ থেকে ডাইরেক্ট বন্ধ করে দেওয়া যায় না, নর্থ কোরিয়ার মতো। ওই যে অন্যান্য আওয়ামী app লীগের যেরকম করা যায় না। সময় হয়েছে কি কি বলবো, আপনার ধর্ষণেরই বিচার হয় নাই, আর আমারটা তো টাকা ছিল, টাকার বিচার হবে। আচ্ছা 2 দিন আগেরটা বলি না আপনাদেরকে, 2 দিন আগে এক আওয়ামী লীগের কুত্তা, মানে আমরা হচ্ছে কি ওই ওদের বাসাতে ছিলাম, তো যখন আমার এইগুলো সম্পর্কে জানতে পারছে, উনি আমার থেকে মানে 4 মাসের বাসা ভাড়ার টাকা ওনারা এখানে হয়েছে কি আমরা দিয়ে রাখছিলাম, আমরা হচ্ছে 1 মাসে দিয়ে রাখিনি। তো উনি হয়েছে কি সুন্দর করে টাকাটা খাওয়ার জন্য আমাদেরকে বলতেছে যে অসময়ে এসে বাসা ছাইরা দিতে। আওয়ামী লীগ এত ভালো, আওয়ামী লীগের কুত্তাগুলো এখন বাংলাদেশে কেমনে আছে? হ্যাঁ, প্রশাসন এগুলো নিয়ে কি করে? রিপোর্টার গুলা এগুলো দেখে না? হ্যাঁ, বাংলাদেশের কুত্তাগুলো মানুষকে দর্শন করছে, মানুষকে পুরো শেষ করে দিচ্ছে, নিঃস্ব করে দিচ্ছে, এগুলা কেমনে থাকে বাংলাদেশে? আপনারা রিপোর্ট করেন, ওদেরকে নিয়ে রিপোর্ট করেন না। পিছনে হয়ে বসে আমার দিয়ে এমন রাগ লেগে গেছে। না এখানে আবার কিছু কিছু ওই যে তোমার আওয়ামী লীগের দালাল গুলো আসি ইয়া করতেছে না, ওই কি বলে যে কমেন্ট করতেছে না, তো কমেন্ট করো, তো কমেন্ট গুলো মানে দেখতেছি এখনো, মানে আওয়ামী লীগের দালাল কিছু আছে যে ওটা দেখতেছি। তো পুরো ওদের দালাল, তোরা দালাল গুলো আমার বিচার করতে আসিস, আওয়ামী লীগের দালাল গুলোর আমি দাওয়াত দিচ্ছি, আমার বাসায় বিচার করতে আসিস, পুরো জাহান্নাম দিস হচ্ছে, কুত্তার মতো ফিরাবো, জাহান্নাম দিস হচ্ছে না, সমস্যা নাই, আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহ অবশ্যই মাফ করে দিবে, কিন্তু তোদেরকে জিন্দেগি তো মাফ করবো না। তোরা তোদের মা শেখ হাসিনার ইয়াতে বলে যেটা করছিস তোরা, তো তোদের মা এটা তোর এখন নাই, তোরা বের হচ্ছ না, রাস্তায় বের হও, ঘরের মধ্যে লুকাই থাকছিস কে? আওয়ামী লীগের দালাল কোথাকার। আর আমাকে যারা চিনো ওরা তো মনে হয় কোনোদিন হয়েছে কি খারাপ কোনো কিছু, তোমরা খারাপ জিনিস কি ওটা মানে ইয়াই করো না, চিনোই না। দুনিয়ার সব খারাপ হয়েছে আমি, বাংলাদেশের মধ্যে হয়েছে কি খারাপ হয়েছে যে আমি, বুঝছো? ওই আমার হাজব্যান্ড নিয়ে ভিডিও করছে যে ওটার জন্য হয়েছে বাংলাদেশের মধ্যে আমি খারাপ। তোমরা সবাই হয়েছে কি 10 ওয়াক্ত নামাজ পড়ো। টিকটকে গেলে তোমার হয়েছে কি শুধু ফেসবুকে আসলে দেখা যায় মানে যে লাইনটা না আছে না আছে। তোমরা কি করো? হ্যাঁ, রিপোর্টার অফ গুলা কি করো? ফেসবুক টিকটকে তো যাওয়াই যায় না তোমার জাম্বুরা ফলের জন্য। হ্যাঁ, ওপেন জাম্বুরা ফল, এ ওর সাথে কট খাইতেছে, ও ওর সাথে ধরা খাইতেছে। কই আমাকে এরকম ভিডিও দেখাইতে পারবা আমি কারোর সাথে কট খাইছি, কারোর সাথে ধরা খাইছি? আমার এগুলো দেখাইতে পারবা নাকি আমার হাজবেন্ডের দেখাইতে পারবা? তো জাম্বুরা ফলগুলার আগে হয়েছে কি বিচার করো তোমরা, না জাম্বুরা ফল নাচানো যাবে না বাংলাদেশে। আসলে তোমাদের এখনো কিছু কিছু মানুষের মন মানসিকতা গুলা মানে এমনই খারাপ, তোমাদের কমেন্ট দেখে কথা দেখে একটা মানুষ যদি ভালো হইতে চায় না, ওই মানুষটার মন মানসিকতাটাই নষ্ট হয়ে যায়। দুনিয়ার মানুষের কি রকম জানো, তোমরা হইছো কি মানে যখন আমি খারাপের দিকে ঠেলে দিতে চায়। হ্যাঁ খারাপের দিকে যখন গেছি তখন বলছো হ্যাঁ 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 খারাপ, মা বোন নাই, মুখ দেখাই কেমনে, মুখ এরকম করে দেখাই, বুঝছো? মুখ হচ্ছে যে এরকম করে দেখাইছে, এরকম করে মুখ দেখাই, তো সমস্যা নেই। তো যারা নাকি ওই যে তখন কমেন্ট করতেন আমাকে কেমনে মুখ দেখায়, কেমনে রাস্তায় বের হয়, আমি তো রাস্তায় বেরই হই না, তো আমি মানুষকে মুখ কেন দেখাবো? তো তোমরা হুজুর গুলা এখন আমাকে ওরকম করে সাপোর্ট করো না। এক সময় খারাপ ছিল, এখন ভালো হইতে চাচ্ছে, হুজুর হইতে চাচ্ছি না। তোমাকে 100 টাকা করে দিতে বলো না। আচ্ছা, তো সবাই যখন মানে আমাকে নিয়ে ট্রল, আমাকে নিয়ে এত কিছু, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা এই লাইফে অনেকজন আসছো আমার লাইফে, তোমরা যদি আমাকে 50 টাকা করে বা 100 টাকা করে হেল্প করো, আমার কিন্তু অনেক টাকা হয়ে যাবে। দেখি তো কার মন মানসিকতা এরকম আছে, আমাকে ভালো হেল্প হয়ে যাওয়ার করো জন্য তো। পুরস্কার দেখি তো। আমি যখন ভালো রাস্তায় আসতে চাচ্ছি, আমি যে ভালো হইতে চাচ্ছি, তো তোমরা ওই রিপোর্টার আফাগুলা মিলা দেখি তো আমাকে একটু হেল্প করো তো। আচ্ছা 1 টাকা হলো আমাকে হেল্প বলতে তোমরা যদি মানে ওই 50 টাকা 100 টাকা বললাম না, এটা দিয়েও হেল্প করতে পারবে হবে না, জাস্ট আমাকে 2টা জিনিসে হেল্প করবেন। একটা হয়েছে ওই স্ট্যাম্প দিয়ে যেটা আমি টাকা দিছিলাম কুত্তা লিগদেরকে,
আরেকটা হয়েছে ওই ব্যবসার জন্য, মানে ফলের ব্যবসা করার জন্য যেটা আমি 4 লাখ টাকা দিচ্ছি, এই 2টা হেল্প করলে না, এগুলো নিয়ে একটু আমাকে হেল্প করেন তো, দেখি তো এখানে কি আছেন আমাকে হেল্প করার মতো। এখানে কি কোনো প্রশাসনের লোক আছেন আমাকে হেল্প করতে পারবেন? বা কোনো ওই মোবাইল রিপোর্টার আপু বা ভাইয়া আছে আমাকে হেল্প করতে পারবেন? আসলে সবাই আমাদেরকে হয়েছে কি ভিডিওর মধ্যে দেখেন অনেক ইনোসেন্ট, আমরা অনেক এরপরে হয়েছে কি আমরা অনেক খারাপ। মানুষের হয়েছে কি মোবাইলের পিছনের একটা থাকে, জীবন থাকে, ক্যামেরার সামনে একটা লাইফ থাকে। তো মানুষের ক্যামেরার সামনের লাইফ দেখে কখনো ভাববেন না যে হ্যাঁ মানুষটা অনেক সুখী, মানুষটা অনেক অনেক কোটিপতি। মানুষটা কোটিপতি বা অনেক সুখী নাও হইতে পারে। এখন আমি যদি কোনো একটা বড় রেস্টুরেন্টে গিয়ে আমি যদি 2 মিনিটের জন্য একটা স্টোরি দিয়ে দিই, তাহলে কি আমি কোটিপতি হয়ে গেলাম? রেস্টুরেন্টটা কি আমার হয়ে গেল? রেস্টুরেন্টটা আমার থাকতে হবে, এরপর আমি বলতে পারবো যে হ্যাঁ আমি রেস্টুরেন্টের মালিক। তো ওই যে ভাইয়া বা আফু আমাদেরকে বলেন না ফোন দিয়ে দিয়ে আমাদের অনেক টাকা পয়সা, আমরা অনেক টাকা কামাই ফেলছি, আমরা যদি অনেক টাকা কামাইয়েই ফেলি, তো আপনারা অসৎ পথে যখন এত টাকা কামানো যায়, তাহলে আপনারা সৎ পথে যে এখানে বসে থাকছেন। আপনারা সৎ পথে কাজ করে, সৎ পথে ইনকাম করে, আমি তো মনে করি আপনাদের থেকে বিল্ডিং থাকার দরকার 20টা করে। এই দুনিয়ার মানুষের থেকে হয়েছে কি ওই হেল্প চাইতে গেলে আগে বলে কি আসো রুমে যাই, ডেটে যাই। এটা হয়েছে বাংলাদেশের হেল্প। আমাকে হেল্প সম্পর্কেও কারো থেকে বোঝাইতে হবে না, জীবন সম্পর্কেও বোঝাইতে হবে না, মানে সবকিছু বুঝে অসংখ্য বুঝ আছে আমাদের থেকে, সবকিছু বোঝার পরে হয়েছে এখানে আসছে। হ্যাঁ ভাইয়া ঠিক বলছেন, এই জগতে ভালো মানুষের কোনো দাম নাই, আপনি বুঝতে পারছেন, এটার জন্য ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া ঠিক বলছেন, আমি যেখানে নিয়ত করছি আমি ভালো হয়ে যাব, সেখানে মানুষের কথা আমার কিচ্ছু যায় আসে না। আপনারা যদি এরকম ভালো কমেন্ট করেন, অবশ্যই আমার মন মানসিকতা এটা আরো ভালো হয়ে যাবে। আমার যদি খারাপ কোনো একটা চিন্তা ভাবনা থাকে, তাও মানে আমার ভালো হয়ে যাবে। একটা মানুষ অন্ধ, আপনি যদি এসে বলেন এই তুই তো অন্ধ, তুই কি জন্য রাস্তায় বের হয়েছিস বা তুই কি জন্য খাইতে চাইতেছিস, ওই মানুষটা হচ্ছে কি মনটা এমনি ভেঙে যাবে। যদি আপনি অন্ধ দেখে ওনারা যদি রাস্তাটা পার করাই দেন বা আপনি যদি ওনারে খাওয়াই দেন না, তখন হচ্ছে ওনার মনে এটা আরো ভালো হয়ে যাবে। আমি তোমার একটা কথা বলবো, সমাজের মানুষ নিয়ে একটা কথা বলি কেমন। সমাজের মানুষরা হয়েছে এমন, তোমার হয়েছে কি আরেকজনের বউকে ডিভোর্স করে ওরা হয়েছে বাপের বাড়িতে রাখছে, বুঝছো? বাপের বাড়িতে রাখার পরে বাপের বাড়ির কিছু মানুষ আবার থাকে যে ওই যে তোমার ভদ্র সমাজের কিছু মানুষ আর কি, বুঝছো? ওরা হয়েছে ওই মেয়েটার বুক করতে চায়, আবার ওই স্বামী নাই যে, আবার আগে বিয়ে হয়েছে, মেয়েটার থেকে হয়তো বা স্বামীর হালকা পাতলা প্রয়োজন আছে। আসলে কিছু কিছু মানুষ এখনো বিয়াদব, বিয়াদব বলতে বিয়াদব হয়ে গেল। এগুলো হয়েছে এখানে নামাজ পড়তে যাই যে, সেখানে এসে সেটার জন্য হয়েছে আমাকে এখানে এসে কমেন্ট করতেছে আসসালামু আলাইকুম, ভাত খাইছেন? আমি ভাত খাই নাই, আপনি যে ওখানে খাই আসেন, আমার আপনার বোনকে নিয়ে যে খাই আসেন। যান হ্যাঁ, আমি তো প্রকাশ্যে খারাপ, তোদের কি বলবো এখন, বললে হয়েছে কি গায়ে লাগিয়ে যাবে, বুঝছো? যারা আমাকে এখনো আজে বাজে কমেন্ট করতেছোস না, সবাই না, শুধু যারা হয়েছে কি গালি কেন দিব, যারা আজে বাজে কমেন্ট করতেছোস, তোদের মা বোন এগুলো হয়েছে কি ওই আড়ালে খারাপ, যে সেটার জন্য হচ্ছে তোরা জানোস না। আর আমি তো প্রকাশ্যে খারাপ হয়েছি সেটার জন্য তোরা জানোস, কিন্তু আমার লাইফ স্টোরিটা জানোস না। জানলে কেন খারাপ কমেন্ট করতি না, পারলে ভালো কমেন্ট কর, না পারলে আমার লাইফে থেকে দূরে থাক, লাগবে না তোদের মতো এগুলারে। সবাই মজা লুটে নিতে চায়, বুঝছো? খারাপ রাস্তায় গেলে তোরা হয়েছিস কি ওইটা তোর সাহিত্য করস, ভালো রাস্তায় আসতেছিলে আপনার নৌতিতে একটা আপনার চোখ কানা ছিল, আপনার নৌতিতে চোখ কানা ছিল কেন? তোরা হয়েছিস এই জাত, বুঝছস, মানব জাত। মানে এটা যদি লাইফ না হয়ে বাস্তব হইতো, তাহলে হয়েছে কি ওই যারা খারাপ কমেন্ট করতেছিস না, ওরা আমাদের রিয়াকশন গুলো দেখলে বুঝতে পারতি।
আর ওই রিপোর্টার আফা ও ভাইদেরকে বলতেছি, উনি হচ্ছে আমার হাজবেন্ড, উনি চট্টগ্রামের তরুণ বা তরুণী না, উনি আমার হাজবেন্ড। এটা নিউজে বলে দিয়ে না, নাদিয়ার হাজবেন্ড চট্টগ্রামের একটা ছেলে, ওটা নাদিয়ার দ্বিতীয় হাজবেন্ড, বুঝছস? দুমদুম করে গিয়ে দুমদুম করে গিয়ে কে জানে। রিপোর্টার আপু, তোমার কণ্ঠ অনেক সুন্দর, চিকন টাইপের আছে, বুঝছো? তুমি বলবা কে এটা হচ্ছে কি চট্টগ্রামের যেটা তরুণ আমি ফেক নিউজ ছড়িয়েছিলাম, ওইটা হচ্ছে নাকি নাদিয়ার হাজবেন্ড, বুঝতে পেরেছো? তা আবার বলে দিবা চতুর্থ হাজবেন্ড, মানে আমার আগে 3টা বিবাহ হয়েছিল, বুঝেছো আপু? সুন্দরী আপু, আমি তো তোমাকে ব্লক করে দিয়েছি। বলবা চট্টগ্রামের তরুণ হয়েছে নাদিয়া আপুর 4র্থ নাম্বার হাজবেন্ড। যেটা জানবা না সেটা নিয়ে ফেক নিউজ দিয়ে এরপর হচ্ছে কি বিয়ে কামাইতে আসবা না, বুঝছো? তোমরা তো ভদ্র মেয়ে, তোমরা থাকবা যে ঘরে, তোমরা মানুষের মোবাইল একটা নিয়ে রাস্তায় রাস্তায় দূরও কেন? হ্যাঁ আমি সাংবাদিক, মানুষে পাত দিয়েছে, এখন মানুষে হাগু করতে যাবে, তোমরা এগুলো নিয়ে কেন থাকো? তোমরা হচ্ছে ঘরে থাকবা, নামাজ পড়বা। কারণ ওই যে যেগুলো বাইয়া আছে রিপোর্টার, কারণ বাইয়ারা হয়েছে কি সব জায়গায় যাইতে পারবে, কারণ ছেলেরা সব জায়গায় যাইতে পারে, মেয়েরা যাইতে পারে না। তো তোমরা দূরও কেন? তোমাদের সাথে তো অন্যও থাকে না, অন্য ছাড়া দূরও কেন? আমরা ফেসবুক টিকটক দেখি তো, অন্ধ না তো। অন্য কতগুলো ফেলাই দিবে, এখানে কাঠ একটা ঝুলাবে, দেখো আমি সাংবাদিকের কাঠ একটা এখানে ঝুলাবে, এরপর হচ্ছে কি জাম্বুরা দুইটা দুই দিকে লাফাইতে থাকবে। আমার টাকা এখনো যেগুলো মানুষের থেকে পাচ্ছে এগুলো তুলে দিতে বলো, প্রমাণ না না সহ দিতে। দাঁড়াও না, দুইটা জাম্বুরা হয়েছে দুই দিকে লাফাইতে থাকবে, আর আপুদের হচ্ছে কাঠটা দুই জাম্বুরার মাঝখান দিয়ে ঝুলানো থাকবে, এরপরে হচ্ছে মানুষের ভিডিও করবে, দেখো দেখো। চুপ থাকো না, মাথাটা গরম হয়ে যায় মানুষের মানে ফেক নিউজ দেখলে। ফেক নিউজ চানবিজ ভাই তখনই বিয়ে করছে, মানে এরে নিয়ে সবাই পরে আছে, ইতি একবারে মানুষের বলা যায় ঠিকই বলে, মানুষের জুতা দিয়ে ফিরাই দিতে পারে না। ইতির ব্যক্তিগত লাইফ, ইতি বিয়ে করবে না কি ইতি হাঙ্গা করবে এইটা নিয়ে বলে, তোমার বলে স্বামী মারা যাওয়ার পর বলে বিয়ে করাটা বলে অপরাধ। কেন? ওর গিয়েটাকে, ওর চাহিদাটাকে তোমার কি ও কি কুকুর দিয়ে মিটাবে না? কুকুর দেখানো মিটাবে, যেখানে আসে যারা কমেন্ট করে খারাপ নাকি ওই যে তোমার, নাকি ওই যে তোমার খারাপ রাস্তায় যাই দাঁড়াইলে তারপরে সবাই বলতে পারবে এটা আর না? তোমাদের যেহেতু এত যোগ্যতা, ঠিক আছে, তোমাদের যেহেতু এতই যোগ্যতা, তাহলে যে আপু ভাইয়াগুলো আমার নামে ফেক আইডি চালাও, তোমরা নিজের মা বোনদেরকে দিয়ে করো। আমার এগুলো দেখে তোমরা ফেক আইডি কেন চালাও? তোমার মা বোন এগুলো কি দেখতে অসুন্দর, কুৎসিত, বিশ্রী? কোনো ব্র্যান্ডের ক্রিম ইউজ করো, ব্র্যান্ডের ক্রিম ইউজ করাইলে একবারে মানে পা থেকে মাথা পর্যন্ত সুন্দর হয়ে যাবে গা। এরপরে যে ক্যামেরার সামনে নিয়ে আসবা, না এটা আমার বড় আম্মু, এটা আমার ছোট বউ, এটা আমার বড় বউ, তোমার মা বোন বউ আনি এরপরে পরিচয় করে দিবা, আর একজনকে দিয়ে তো এখানে খারাপ ইয়া করার দরকার নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই বলবে। ওকে, আমার ফুল লাইফ স্টোরি একদিন সবাইকে শেয়ার করব, কেন আমরা এখানে আজকে যতটুকু করছি ভুল হয়ে থাকলে সবাই হয়েছে কি ক্ষমা দৃষ্টি শক্তিতে দেখবেন আমাদেরকে। ধন্যবাদ, আর ভালো সব কিছু থাকবেন। যেন ডিলিট করে দেয়। আর আপনাদের কারো কাছে যদি কিছু থাকে অবশ্যই ডিলিট করে দিবেন, এতটুকু অনুরোধ। আমরা ভালো হইতে চাই, বাঁচতে চাই সমাজে। আল্লাহ হাফেজ, ওকে ভাই, টাটা। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। সবশেষে আমি একজন মুসলিম।